আমি আমানুল আলমকে জিজ্ঞাসা করলাম, ম্যাডাম আপনাকে কত টাকা দিচ্ছে? আমাকে ম্যাডাম 3000 টাকা দিচ্ছে। নির্বাচন হলো, 6 ডিসেম্বর গণঅভ্যুত্থান হলো, কোনো ডাকসু 6 মাসের মাথায় এরকম আর গণঅভ্যুত্থান উপহার দিতে পারেনি আমার জানা মতো। 90-তে আমানুল্লাহ আমান বিশেষ করে আমার ব্যক্তিগতভাবে বন্ধু ছিলেন। তার আগে 88 থেকে তাদের সাথে বিভিন্নভাবে সম্পৃক্ত ছিলাম, মূলত শামসুল আহমদ দুদু ভাইয়ের মাধ্যমে। পরবর্তীতে এদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্রদলের নেতৃবৃন্দের সাথে খুব ঘনিষ্ঠতা ছিল। 90-তে ডাকসুর নির্বাচনে আমান খোকনকে বেগম খালেদা জিয়া প্রার্থী করলেন বিএনপির ছাত্রদলের। পরে আবার দুদু ভাইকে ক্যাম্পাসে দেখতে পাঠাইলেন, তখন আবার এরা আবার দুদু রিফনকে একটু প্যানেল দেওয়া সাবমিট করলো। ওখানে অনেক জটিলতা সৃষ্টি হয়েছিল, বিএনপির ছাত্রদলের 2টা প্যানেল। পরবর্তীতে আমান খোকন প্যানেলটাই ম্যাডামের যেহেতু প্যানেল ছিল, দুদু ভাই উইথড্র করলো, রিফন উইথড্র করলো, পরবর্তী রিফন সাহেব উইথড্র করলো। পরবর্তীতে আমান খোকন প্যানেল বিপুল ভোটে জয়লাভ করলো এবং আমান খোকন প্যানেল ডাকসু এবং হল সংখ্যাতে এত বিশাল জয়, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে আমার মনে হয় প্রতিষ্ঠার পর থেকে রেকর্ড। কোনো একক দল সুষ্ঠু ভোটে এত অসংখ্য আসনে বোধ জিততে পারেনি আমার ধারণা আর কি। আমান খোকনের প্যানেলটা তো ডাকসু বিপি, আর রোকে হলেও যে রোকের শিরিন সুলতানা ছিল বিপি, আর শানু ছিল জিএস ছাত্রদলের, মৈত্রী হলে তাহমিনা আক্তার, এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সে ডিরেক্টর সংস্কৃতি, তাহমিনা আক্তার বিপি, আর নিফু ছিল বোধহয় জিএস। তারপরে এরকমই সব ছাত্রদলের এবং এসএম হলের বিপি ছিল আপনার অফু বরিশাল বাড়ি, আপনার শহীদুল্লাহ হলের বিপি প্রার্থী ছিল আক্তারুজ্জামান খোকন, তারপরে আশফাক ছিল সম্ভবত এপি হলের, এবং এখন হাবিবুল খান সোলজে সেটা এখন এপি হলের জিএস প্রার্থী ছিল। তারপরে আপনার জিয়া হলের রানা ছিল বিপি। এরকম সব হলেই ছাত্রদলের জয় জয়কার ছিল এবং ছাত্রদল এবং ডাকসুতে বিপুল ভোটে জয়লাভ করছিল আর কি। আর ডাকসুর সদস্য খোরশেদ করে একজন ছিল কুমিল্লা বাড়ি, তারপর নির্মল ছিল একজন সদস্য, আর ইজিএ ছিল নাজিমুদ্দিন আলম। সবাই তখন ছাত্রদলের সাথে আর কেউ কম্পিটিশন আসতে পারেনি। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। জি, তখন এরশাদ বিরোধী আন্দোলনে যেহেতু বেগম জিয়া ইলেকশনে যায়নি, শেখ হাসিনা ইলেকশনে গিয়েছিল, যার জন্য তখন মানুষ বেগম জিয়াকে বিশ্বাস করতো, বেগম জিয়াকে আপসের নেত্রী বলে বলতো। সেই হিসেবে ছাত্রদল সারা বাংলাদেশে সম্ভবত 131টা কলেজে ছাত্র সংসদে বিপিজিএসআর ছিল সারা বাংলাদেশে, ছাত্রদল সারা বাংলাদেশে ছিল। এবং এই ছাত্রদলের উপর ভিত্তি করে ডাকসুতে যখন আমানুল্লাহ আমান তো আমার ব্যক্তিগত বন্ধু ছিল, এবং বেগম খালেদা জিয়াকে আমানুল্লাহ আমানকে নমিনেশন দেওয়ার জন্য আমি ওনার কার্যালয়ে 1 ডায়লগ 3 বার বলছিলাম, আমানের উপস্থিত আর কি ছিল না, আমি 27 নম্বর রোডে অফিসে, বিএনপি অফিসে। পরবর্তীতে আমার নমিনেশন পেলো এবং নমিনেশন পাওয়ার পরে আগে আমানকে আমি খুব বলতাম, মিস্টার আমান ছাত্রদলকে ডাকসুতে আসতে হবে, আমি যার মধ্যে আসতাম, একই চেয়ারে অর্ধেকে আমান বসতো, অর্ধেকে আমার বসতে হতো, খুবই ঘনিষ্ঠ ছিল। পরে যখন ডাকসুতে জিতলো বিপুল ভোটে, ডাকসু মানে আমতলায় বললাম, মিস্টার আমান সরকারকে আপনাদেরকে হটাতে হবে, তখন এরশাদ ক্ষমতায় ছিল, মোহাম্মদ আহমদ ভাইস প্রেসিডেন্ট ছিল। তখন আমানুল্লাহ আমান বললো যে গেজবে এটা কি সম্ভব? মানে কেন সম্ভব, 69 কারা করছিল, তো 52টা কারা করছিল, ছাত্ররাই তো ভাষা আন্দোলন করলো, ছাত্র 69 গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিল, পরে 71 যুদ্ধে ছাত্রদের অংশগ্রহণ ছিল। পরবর্তীতে তার 3 মাস পরে ডাকসু ভবনে বিপি চেয়ারে আমি আর আমান পাশাপাশি বসা, আমানুল্লাহ আমান বললো গেজ ভাই হয় রাজপথে মরে যাবো না সরকারকে হটাবো। তখন তারা বক্তব্য বলতো সরকারকে হটানো, ঘরে ফিরে যাবো না। তারপরে তো 6 জুন নির্বাচন হলো, 6 ডিসেম্বর গণঅভ্যুত্থান হলো, কোনো ডাকসু 6 মাসের মাথায় এরকম আর গণঅভ্যুত্থান উপহার দিতে পারেনি আমার জানা মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সরকারি দল জাতীয় পার্টি ওরা তো ইলেকশন করতে পারেনি, ওরা তো ছাত্র সমাজ তো আমি কোনো বোধ এরশাদ ব্যান করে দিয়েছিল, এরশাদ ব্যান করে দেওয়ার জন্য সারা বাংলাদেশে ছাত্র সমাজের কোনো অস্তিত্ব ছিল না। তখন ছাত্রদল লিডিংয়ে ছিল, ছাত্রলীগ ছিল, কিন্তু আজকে আপনাকে তুলে ধরার মতো করে আমি এত কিছু আমার মনে আসতেছে না। এবং তখন আমরা একটা নাট্যগোষ্ঠী করছিলাম দেশ থিয়েটার, ওটা আমি প্রতিষ্ঠাতা ছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 90 নাটকটা মঞ্চায়ন করা ছিল টিএসসিতে এবং গাইড হাউসে, সেখানে ডাকসু নির্বাচনটা দেখানো হয়েছিল, গণঅভ্যুত্থান বিষয়টা রোশন এরশাদ থেকে আরম্ভ করে হোসেন মোহাম্মদ এরশাদ সবাইকে ওখানে উপস্থাপন করা হয়েছিল। আর আজকে আমি যেটা বলতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1921 সালে ইংল্যান্ডের শিক্ষক আর শিক্ষাকর্তা প্রতিষ্ঠা করা হয়েছিল। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়কে ইংল্যান্ড আমেরিকার মধ্যে আধুনিকায়ন করা উচিত। 90 ডাকসুতে খুবই সবাই উৎসাহের সহিত প্রচার প্রচারণা করেছিল, কোনো গণ্ডগোল হয়নি। এবং ওখানে একটা সমস্যা হয়েছিল, যেটা ওই যে আমান খোকন প্যানেল বেগম খালেদা জিয়া প্রার্থী দিয়েছিল, দুদু রিফনকে এরা মাঝখানে একটু সানালক নেহরু বা অবিরা দেওয়ার পরে ওই প্যানেল উড্ড নিয়ে একটু জটিলতা ছিল, ওই 2-4 দিন ওই কোনো প্রচারে একটু সমস্যা ছিল, এবং এই জন্য প্রচারে খুব একটা সময় পায়নি। সম্ভবত 6 দিনের মতো প্রচার, 5-6 দিন প্রচারের সময় পেয়েছিল, মানে একচেটিয়া তো ছাত্রদলেরই ছিল। তখন যখন মিছিল যখন বের হতো বা যখন প্রেক্ষিত সব ছাত্রদলেরই, খেয়াল নেই, তবে ফোর্সগুলো ছিল শুধু ছাত্রদলেরই, অন্য কারো অত ফোর্স ছিল না। এবং তখন সবাই আগেই জানতো যে আজকে আমান খোকন এই বিপুল ভোটে জিতবে, এবং ডাকসুতে বিপুল ভোটে জিতলো। এবং বিসি মুনিরুজ্জামান মিয়া তখন বিসি ছিলেন, উনি ছিল না তখন কোনো ব্যানার, আসলে সময় পায়নি ছাত্রদলের 2 প্যানেলের কারণে।
এগুলো যে করবে তাহলে আমি একটা গোপন কথা বলি, আপনিও নিয়েন না। আমি আমানুল আমাকে জিজ্ঞাসা করলাম, ম্যাডাম আপনি কত টাকা দিচ্ছে? আমাকে ম্যাডাম 3000 টাকা দিচ্ছে। আমি বেগম খালেদাকে এর চেয়ে বেশি টাকা দিছি ওই যে ডাকসু ইলেকশনের জন্য। ম্যাডাম বললো যে দেখেন গত ডাকসু ইলেকশনে 2 লাখ টাকা খরচ হয়েছে, এত টাকা কোথায় পাবো? এই জন্য ডর হিসেব আছে, আমি হিসাব দেখি না, মাথা অস্থির লাগে। তা আমানুল বললো যে ম্যাডাম গিয়েসবার কিছু ডাকসুতে পার্টিসিপেন্ট থাকবে। আমি ম্যাডামকে একটা ফিগার টাকা দিছি। দেখলাম যে আমি যে টাকা দিচ্ছি ওই টাকাও ম্যাডাম দেয় নাই, বাট এ কম টাকা ম্যাডামকে আরেকজন, সরি আমানুল্লাহ আমানকে তার 2 জন টাকা দিয়েছে বলছে, একজন ডাক্তার তার বন্ধু আর আমি টাকা দিয়েছিলাম। এই অল্প টাকাও পোস্টার ব্যানার করা লাগেনি, এত ইভিএস ছিল। নির্বাচনী প্রচারণা কম সময় পাইছে, বিপুল ভোটে ছাত্রদল জিতছিল। যেহেতু এরশাদ বিরোধী আন্দোলন ছিল, সরকার বিরোধী আন্দোলন ছিল। এবার যখন ফেসিস্ট বিরোধী হচ্ছে তখন এরশাদ বিরোধী আন্দোলনটা ছিল। আমার কাছে ভালোই মনে হচ্ছে। তো আমি সবাইকে একটা জিনিস উদ্বুদ্ধ করছি যে তোমাদের ডাকসু এবার যেন শিল্প নেতৃত্ব দেয়।